আসসালামু আলাইকুম সবাইকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে 15 দিনের চূড়ান্ত প্রস্তুতির ধারাবাহিক আয়োজনে আজকে রয়েছে দ্বিতীয় দিন। আজকের বিষয় বাংলা থেকে বারবার আসা গুরুত্বপূর্ণ সব প্রশ্ন। সঙ্গেই থাকুন। যা পূর্বে কখনো দেখা যায়নি তাকে বলা হয় অদৃষ্টপূর্ব। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। ধ্বনিকে বলা হয় ভাষার ক্ষুদ্রতম একক। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে পূর্ণমাত্রা 32টি এবং অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন 10টি। অর্থাৎ বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে 32, 8 ও 10। তদ্ভব এর অর্থ হলো তা থেকে উৎপন্ন, তাকে বলা হয় তদ্ভব। তেলে ভাজা কোন সমাস? তৎপুরুষ সমাস। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক যাকে বলা হয় বর্ণ। মতৈক্য এর সন্ধিবিচ্ছেদ। মত প্লাস ঐক্য। শরতের শিশির বাগধারাটির অর্থ কী? সুসময়ের বন্ধু, তাকে বলা হয় শরতের শিশির। বাক্যের প্রতিটি পদের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কি বলে? বিভক্তি বলা হয়। পপুলাস এর পরিভাষা। জনবহুল। সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? প্রত্যয়। ভাষার সংবিধান কোনটি? ব্যাকরণ। কোনটি শুদ্ধ? এখানে নিরীহ বানান কিন্তু শুদ্ধ আছে খ নম্বরে, নয়রস্যি রয় দীর্ঘি হ, নিরীহ। ভাষার মৌলিক অংশ কয়টি? 4টি। কোনটি জল শব্দের সমার্থক শব্দ নয়? তরল। তরল ব্যতীত এখানে অপ, তয়, অম্বু সব কয়টি কিন্তু জল শব্দের সমার্থক শব্দ। বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়? সন্ধি, কারণ ধ্বনিতত্ত্বে সন্ধি সম্পর্কে আলোচনা করা হয়। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হল? এর মধ্যে ধূমকেতু, লাঙল, নবযুগ এই প্রতিটা পত্রিকায় কিন্তু কাজী নজরুল ইসলাম সম্পাদিত, যে কারণে সঠিক উত্তর সব কয়টি। বাংলা সাহিত্যে গদ্যের জনক। গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন? বসন্ত। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তককে? প্রমথ চৌধুরী। অলওয়েন্স এর পারিভাষিক অর্থ কী? ভাতা। বাংলা ভাষায় ক বর্গীয় বর্ণ কতটি? 5টি। পৃথিবীর শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? নিট। নির ব্যতীত পৃথ্বী, ক্ষিতি, অবনী সব কয়টি কিন্তু পৃথিবী শব্দের সমার্থক শব্দ। সমাস ভাষাকে সংক্ষেপ করে। শুদ্ধ শব্দ কোনটি? মুহূর্ত। ময়রস্যু হয় দীর্ঘ, তয়রেপ, মুহূর্ত। নিচের কোনটি বন শব্দের সমার্থক নয়? পাদপ, যেটি হচ্ছে বন শব্দের সমার্থক নয়। এছাড়া অডবি,
বিপিন, কানুন প্রত্যেকটি কিন্তু বন শব্দের সমার্থক শব্দ। সংবিধান শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সম প্লাস বিধান, সংবিধান। উত্তপ্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? শীতল। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে বাক্যটি? এটি একটি মিশ্র বাক্য। গমন শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? গম প্লাস অন, এটি হচ্ছে গমন শব্দের প্রকৃতি ও প্রত্যয়। সর্বত্র গমন করে যিনি, সর্বত্র গমন করেন যিনি, এক কথায় কি হবে? সর্বজ্ঞ। সাবান শব্দটি বাংলা ভাষায় এসেছে পর্তুগিজ ভাষা হতে। জায়া ও পতি দ্বন্দ্ব সমাসটিকে সমস্ত পদে রূপান্তর করলে পাওয়া যায় দম্পতি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, এখানে পায়ের চিহ্ন নিচে যে দাগ আছে এই শব্দটি হচ্ছে করণে ষষ্ঠী বিভক্তি। স্পর্শ ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। ব্যাঙের আধুলি দ্বারা কি বোঝায়? সামান্য সম্পদ। গীতাঞ্জলি কাব্যটি প্রকাশিত হয় কত সালে? 1910 সালে। কাজী নজরুল ইসলামের রোমান্টিক কাব্যগ্রন্থ কোনটি? দোলন চাঁপা। বাংলা ভাষার সহোদর ভাষা বলা হয় কোনটিকে? অসমীয়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, উক্তিটি কার? এই বিখ্যাত উক্তিটি করেছেন চণ্ডীদাস। এটি চণ্ডীদাসের একটি বিখ্যাত উক্তি। জমি থেকে ফসল পাই, জমি থেকে ফসল পাই কোন কারকে কোন বিভক্তি? এটি যেহেতু বলা হয়েছে জমি থেকে, অর্থাৎ এখানে ফসলের উৎস কিন্তু জমি, যে কারণে এটি হচ্ছে অপাদানে পঞ্চমী বিভক্তি। খাতক শব্দের বিপরীত কোনটি? খাতক মহাজন। বাংলা বর্ণমালায় মোট কতটি বর্ণ আছে? 50টি। এর মধ্যে স্বরবর্ণ 39টি এবং ব্যঞ্জনবর্ণ 11টি, মোট 50টি বর্ণ। নোটিফিকেশন এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে প্রজ্ঞাপন। বিদিত শব্দের বিপরীতার্থক নিচের কোনটি? অজ্ঞাত। নিচের কোন বানানটি শুদ্ধ? জাজ্বল্যমান। সমবিবাহারে শব্দটির অর্থ কী? একযোগে। আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণতলে দিব নিঝনি। রবীন্দ্রনাথের এ গানে নিঝনি কী অর্থে ব্যবহৃত হয়েছে? নিঝনি এখানে পূজা অর্থে ব্যবহৃত। নিরাময় শব্দের সন্ধি বিচ্ছেদ। নি প্লাস আময়, নিরাময়। কোনটি অদিষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ? নিষিদ্ধ। পকেটমার কোন সমাস? এটি উপপদ তৎপুরুষ সমাস। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? দ্বিতীয় ও চতুর্থ বর্ণ।
চক্ষুর সম্মুখে সংঘটিত, যাকে বলা হয় চাক্ষুষ। যুক্তাক্ষর একমাত্রা এবং বদ্ধাক্ষরও একমাত্রা গণনা করা হয় কোন ছন্দে? স্বরবৃত্ত। কোনটি ভিন্নধর্মী? কুশবনের কালাচাঁদ। কোনটি মৌলিক শব্দ? নাক। বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ কে রচনা করেন? ঘ নাম্বার ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, কথাটি কে বলেছেন? মোতাহের হোসেন চৌধুরী। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? এটি নাথ ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা। অন্নদামঙ্গল কাব্য কার রচনা? ভারতচন্দ্র রায়গুণাকর। পার্শ্বিক ধ্বনি কোনটি? লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। যে নারী শিশু সন্তান সহ বিধবা তাকে বলা হয় বালপুত্রিকা। কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য আমি সন্তুষ্ট হলাম। তদ্ধিত প্রত্যয় কত প্রকার? 3 প্রকার। কালকূট শব্দের অর্থ কী? তীব্র বিষ। নিচের কোনটি মিশ্র শব্দ নয়? ফটোস্ট্যাট। কোনটি অশুদ্ধ বানান? শ্রদ্ধাঞ্জলি। যা পূর্বে ছিল কিন্তু এখনও নেই তাকে বলা হয় ভূতপূর্ব। শতাব্দী কোন সমাস? এটি দ্বিগু সমাস। সৌম্য এর বিপরীত শব্দ? উগ্র। সকালে সূর্য ওঠে সকালে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী বিভক্তি। এখানে বলা হয়েছে সকালে, অর্থাৎ কখন সূর্য ওঠে? সকালে সূর্য ওঠে, যে কারণে এটি অধিকরণ কারক এবং বিভক্তি হচ্ছে সপ্তমী বিভক্তি। ডাক্তার ডাকো, এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? এটি কর্মকারকে শূন্য বিভক্তি। রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ কি? রবি প্লাস ইন্দ্র। তালব্য বর্ণ কোনগুলো? রস্যি, দীর্ঘি, এগুলোকে বলা হয় তালব্য বর্ণ। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? গুরুগম্ভীর। কোনটি শুদ্ধ বানান? শাশ্বত। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তীকে। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন? সঞ্চিতা। বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী? ডাক ও খনার কাগজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।